الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. اللہ تمہیں دیا کرو، نصیب کرو مدینہ. اللہ تمہیں دیا کرو، نصیب کرو مدینہ. نبی جی کے نہ دیکھیا، نبی جی کے نہ دیکھیا، قبر دشنیوں نہ. اللہم صلی علی سیدنا محمد وعلی آل سیدنا مولانا. صلاة یا رسول اللہ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس
الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أن أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا أينما تكونوا أدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه मुअज़्ज़ज़ मुसल्लिन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র দিন, দুনিয়া সৃষ্টির দিন, আদমের জন্মের দিন, আদমের বেহেশতে যাওয়ার দিন, আদমের আমাদের বাবার পৃথিবীতে আসার দিন, ইন্তেকালের দিন, এই পৃথিবী কিয়ামতের দিন, পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার, মহান রব্বুল ইজ্জতের সামনে গর্দান নত করার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে যেন আমাদের এই সালাতকে তার আজিমুশ শান আলিশান দরবারে কবুল মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকে শুনব সূরা নিসার 11 নম্বর রুকুর আলোচনা। মহান আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি ইরশাদ করেছেন, এতে কি হিদায়াত রয়েছে, আমরা তা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম। আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে বলা হয়েছিল তোমাদের হাত সংবরণ করো, তোমাদের হাতকে নিজেদের সংবরণে রাখো, নিজেদের কন্ট্রোলে রাখো, অন্যের দিকে হাত বাড়াবে না, তোমার হাত তোমার দিকে রাখো। ওয়াকিমুস সালাতা ওয়া উতুজ যাকাত, নামাজ কায়েম রাখো এবং যাকাত দাও। যারা ওই রকম লোক যে ওদেরকে বলা হয়েছিল কি, যে তোমরা মারামারি, কাটাকাটি, জিহাদ, ফাসাদ এগুলো করবে না, তোমরা তোমাদের হাতকে সংবরণ করো, তোমরা নিজেদের দিকে নিজের হাতকে রাখো।
আর নামাজ কায়েম করতে থাকো, যাকাত আদায় করতে থাকো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের উপর জিহাদ ফরজ হয়ে গেল, যুদ্ধ ফরজ হয়ে গেল, কাদের উপর? যাদের উপর পূর্বে নির্দেশ ছিল যে তোমরা নামাজ পড়বে, যাকাত আদায় করবে। সম্ভবত রোজা তখনও ফরজ হয়নি। এই আয়াত নাজিলের সময় রোজা ফরজ হয় নাই, এই জন্য রোজার কথা বলা হয় নাই। তখন নামাজ ফরজ ছিল, যাকাত ফরজ ছিল। তো আল্লাহ বলতেছেন যে এই জাতিটা এরকম ছিল যাদেরকে বলা হয়েছিল তোমরা মারামারি করবে না, প্রতিবাদ করবে না, মার খাও, সবর করো। এটা হলো সাহাবায়ে কেরামের প্রথম দিকের অবস্থা, মক্কার জীবন। মক্কার যখন সাহাবীদেরকে কাফেররা মারত, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দিন, আমরাও বীর বাহাদুর, আমরাও তো পারি যুদ্ধ করতে, মক্কা তো এদের একার না, আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ আমরা যারা ইমানদার, একাই তাদের একশর বরাবর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা যুবক ছিলেন, বয়সে তরুণ ছিলেন। ওনারা সবাই বললেন যে হুজুর আমাদেরকে অনুমতি দিন। হযরত আমির হামজা বহু মস্ত বড় বীর যোদ্ধা ছিলেন, উনি বললেন আমি ধাওয়া দিলে তো মক্কার মানুষ সব দৌড়ে যায় লোহিত সাগরের উপর, তো আমাকে অনুমতি দিন। কিন্তু তখন আল্লাহর রসুল তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেন নাই। তো ওদের মুসলমানদের অবস্থাটা আল্লাহ বলতেছে যে তখন তাদেরকে দেওয়া হয় নাই। যখন তাদের আবদার কবুল করা হলো, সবাই কিন্তু একরকম না, কথা ঠিক না ঠিক? এমনি সবাই বলে না, এমনি সবাই বলে পিসাব দেখাই দেন। আর যদি পিসাবের কথা নির্বাচন করুন বুট দিস, তো দেখবেন 3-4 জাতের আলাপ করবো, মুড়ি দই, একটা আগাইব 3টা পিছাইব, কথা কয় না? কারণ এটা মানুষের স্বভাব। যখন দেখে বেড়াকুলা, তখন যেমনি মন সেমনি আলাপ করে, যখন দেখে জাপ দিতে হবে তখনই তাদের মধ্যে চদর বদর এসে বলে। এই কথাটা আল্লাহ বলতেছেন যে রসুল যখন তাদেরকে বলতো যে হাত সংবরণ করো, জেহাদে যাওয়ার দরকার নাই, প্রতিবাদের দরকার নাই, মায়ের খাও, সবর করো, তখন এরা যায় বলতো আমরা যুদ্ধ করবো। তখন বাকি লেনজা ওরা হ্যাঁ করলে বলিও, আমরা তো আসি। ওই ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন আল্লাহ তাআলা তাদেরকে উপর ফরজ করে দিলেন যে তোমাকে আঘাত করবে তাকেও পাল্টা আঘাত করো। কি করবে? তুমি এবার প্রতিবাদ করো, যে তোমাকে মারতে আসে তুমি তাকেও মারতে দাঁড়াও। এই আয়াত যখন নাজিল হয়ে গেল মানুষের উপর, রসুল যখন এই কথা বলে দিলেন, হ্যাঁ এবার রেডি হয়ে যাও। আর কত, বদরের প্রান্তরে যখন কাফেররা বেশি বাড়াবাড়ি শুরু করলো, এবং বাড়াবাড়ির মান কত বেশি বাড়াবাড়ি, ইতিহাসে এত বাড়াবাড়ি কোনো নবীর সাথে কেউ করেনি। 450 মাইল দূর থেকে, মক্কা থেকে সৈন্য নিয়ে আইসা পড়ছে মদিনা আক্রমণ করতে। চিন্তা করতে পারেন আবু জাহিলের জিদ কত, নবীরে মদিনা মেরে নিব। তখন আল্লাহ নবী নির্দেশ দিলেন যে তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে জিহাদ ফরজ করা হয়েছে, এবার তোমরা তরবারি ধরো। ইযা ফারিকুন মিনহুম ইয়াখশাউনা আন-নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়াতান, তখন তাদের মধ্যে একদল পাত বিড়াল ছিল, এরা মানুষের এমন ডরাইতেছে যেমন আল্লাহরে ডরায়। আল্লাহরে মানুষে কি শুধু আলুতে ডরায় না আধারেও ডরায়? হ্যাঁ, আল্লাহরে কিন্তু মানুষ আধারেও ডরায়, আলুতেও ডরায়, ঘুমাইতেও ডরায়, সজাগ থাকতেও ডরায়, কেউ থাকলেও ডরায়, কেউ না থাকলেও ডরায়, কারণ তিনি সব দেখতেছেন, ঠিক না বে ঠিক? কখন জানি আল্লাহর ফরমান জারি হয়ে যায় আর আপনার ঘেড়ির দূরে টান মারে। তো আল্লাহ বলেন যে এদেরকে যখন জেহাদের কথা বলা হয়, এরা এমন ডরানি ডরাইছে, আল্লাহরে যেমন ডরায় মানুষরা এইরকম ডরানি শুরু করছে। অর্থাৎ রাতের আধারও কয় কেন জানি ফার বললো, আসি কেন জানি ধরে লইল। এরকম লোক আছে না নাই? হায় হায় কি করতে জানি করিলি করি, হায় হায় সর্বনষ্ট তো হইব, সাপ তো হচ্ছে যাইব, এরকম আছে না নাই? কত আছে মুরিদ করলে বাজন তখন একটা ফসার বোধ করছে, হ্যাঁ শেষ হয়ে যাব। কিন্তু যেটা সিস্টেম, এই সিস্টেমে আমাদেরকে যেতেই হবে। এই সিস্টেমে না গেলে দেশে কখনোই শান্তি ফিরিয়ে আনা যাবে না।
আও আসাদ্দা খাশিয়াতান, বরং আল্লাহ থেকে আর বেশি ডরায়। কারা? মুসলমানদের মধ্যে একটা দল, যখন খালি জেহাদের কথা কইছে এক দলের হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। মাইরে লেছি রে, মারামারি তো সোজা জিনিস না, যুদ্ধ গেলে তো নিজেও মরুম। আয় হায় আমার জীবতের কি, আয় হায় আমার বাড়ি ঘরের কি, লাগাই দিল কি চিন্তা। وقالوا ربنا لما كتبت علينا القتال, ইমান আছে কিন্তু এরা, কিন্তু ভীতু কাপুরুষ। ওরা গিয়া গোপনে আল্লাহ গো তুমি যে খেলে আমরা সেই যুদ্ধটা দিলা, এর থেকে দেশ থেকে ফলাই যেতাম গা, মদিনা ফলাই এই বলছে, আরো কোন দেশও ফলাই যাম গা, কিন্তু এখন তো যে জিনিস দিলা, এই যুদ্ধ তো সাধারণ জিনিস না। লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আমরা যদি আরো কিছুদিন সময় দেওয়া হইতো, ঘুষাই টুসাই নিতাম, পোলাপাইন মানুষ করে নিতাম। আছে না মানুষের এই কথা? আছে না? মানুষ মুড়ি দেয় না বয়স থাকতে, গফুংডামি সুংডামি করে লই, শেষকালেও মনে ওহন হইলে তো বেজাল আছে। কথা কেন কেন মুড়ি দইতো জোয়ান বয়স হয়, বুড়া বয়স। নিজের জীবন আল্লাহর পথে গড়ার শপথ নিবেন যৌবন বয়সে, তখন কিছু করতে পারবেন। আর বুড়া বয়সে মুড়ি দিয়ে করবেন কি? তখন দেখা যায় ফিসাব যায় একদিকে, মুড়িদ যায়, ফিসাবকে ইল্লাল্লাহ, মুড়িদকে আল্লাহ। মুড়িদের তো দাঁত নাই, মুড়িদের সুযোগ শক্তিও নাই, ফিসাব গেছে গা, আর তাই না ফিসাবুরে বয়ে আমি আল্লাহ আছি। যৌবন থাকতে তরিকায় ভর্তি হবেন, দ্বীনের কাজ করবেন, ইসলামের কাজ করবেন। এখন ওরা কইতেছে আল্লাহ 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 আল্লাহ, সম্পূর্ণ করে লিস আল্লাহ। আচ্ছা আমরা যখন জেহাদ ফরজ করছি নি, কটা দিন সময় দিলে হইতো না? আর কটা দিন গেলে কেউর কথা যুক্তি আছে না? আমরা একটু বড় হইতাম, শক্তি হইতো। অনেকে তো আমারও কইব, হুজুর আপনি এই জায়গায় গেলেন, উপজেলা নির্বাচন, আপনি আর একটু কটা দিন গেলে তো এমনি ফাঁস করে নিলে। কথা কেনা কে এইরকম পাত বিড়াল সবসময় আছে। এরা মরার আগ পর্যন্ত খালি সময় চাইব, একটু সময় দিন, একটু সময় দিন। এখন আল্লাহ কি কয় শুনেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন, নবীদেরকে বলুন দুনিয়ার মাল একবারে সংক্ষিপ্ত। এর তো কোনো গ্যারান্টি নেই। এখন আজরাইল তোমার সামনে আসলে তোমার কোনো গ্যারান্টি নাই, তুমি কি নিয়ে বেটাকে ফটো ফটো করো। তুমি যে কদিন বাঁচবা, সামান্য সময় তুমি বাঁচবা, তার গ্যারান্টি আছে? তুমি কোন দিনের আশায় রইছো? যখন হকের কথা বলার হক বলে যাও, গর্দান কাটা যাবে কিনা সেই চিন্তা করা যাবে না। ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা, আর যারা আল্লাহকে ভয় করে, মানুষকে না, কাকে? তাদের আখিরাত ভালো। তাদের আখিরাত কি? ওইখানে কয় বছর আর এখানে কয় বছর? দুনিয়াতে বড় জোর 60-70 বছর, আর না বাঁচলে 2-4 দিন বাঁচো। ওইখানে তো মরণ নাই, হাজার হাজার বছর। আল্লাহ বলেন তোমার এই সংক্ষিপ্ত জীবনে যদি আল্লাহর তাবেদারি করো, যে মৃত্যু সবার জন্য, সেই মৃত্যু যদি তুমি গ্রহণ করে নাও, আমি তোমাকে আবাদুল আবাদ হায়াত দান করব। আমি তোমাকে আবাদুল আবাদ জান্নাতের বাসিন্দা বানাবো। তা আমরা এই কয়েকদিনের জন্য, এই অস্থায়ী জীবনের জন্য কেন আমাদের জীবনকে ধ্বংস করব? আমাদেরকে তো চিরকালের শান্তির জীবনে খুঁজতে হবে, আমাকেও খুঁজতে হবে, আমার ছেলে মেয়েকে খুঁজতে হবে, আমার বিবি বাচ্চাকে, সকলকে আল্লাহর পথ খুঁজতে হবে। ওয়ালা তুযলামুনা কাতিফাতিলা, আল্লাহ কয় তোমাদের উপরে 100টা পরিমাণও জুলুম করা হবে না। সুতরাং হিসাব করে চলুন, গুনাহ কি পরিমাণ করছেন, নেকি কি পরিমাণ করছেন। যদি আপনার নেকি বেশি হয়, নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন, কারণ আল্লাহ কাউকে জুলুম করে না। আল্লাহ কাউকে কি করে না? জুলুম করবেন না। সুতরাং দুনিয়াতে আপনি যা কামাই করবেন, 10 জন তো আপনার পক্ষে রায় দিবে, এটা তার কামাই। তদ্রুপ আল্লাহ বলেন যদি তোমার গুনাহ বেশি হয়, জাহান্নামে যাবে, আর যদি তোমার নেকি বেশি হয়, নিঃসন্দেহে নিশ্চিন্তে থাকো, তুমি অবশ্যই জান্নাতে যাবে। এই জন্য প্রত্যেকটা মানুষ তার ভালো কাজ এবং মন্দ কাজ হিসেব করা রাখা উচিত।
বিশেষ করে যদি কেউ কবিরা গুনার আদি হয়, অভ্যস্ত হয়, তাকে অবশ্যই এগুলার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। মহান আল্লাহ তাআলা নবীর উম্মতকে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই, কারণ তিনি বিচারে কোনো জুলুম, পক্ষপাতিত্ব নাই। সুতরাং তিনি যদি দেখেন আপনার নেকি বেশি, আপনি নেকি জান্নাতে যাবেন। সুতরাং আপনি আপনার জীবনে কি করছেন সেটা একটু দেখেন। আপনার জীবনের কামাই কি নেকি বেশি নাকি বদি বেশি? আইনামা তাকুনু উদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাতিন। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি কোন শক্তিশালী প্রাচীরের ভিতরে থাকো, দুর্গে থাকো, মরণ যখন আসবে ওখান থেকে তোমাকে গ্রেফতার করা হবে। বুরুজিন মুশাইয়াদাতিন, পৃথিবীর একেবারে শক্তিশালী দুর্গেও যদি তুমি থাকো, প্রাচীর ঘেরা মজবুত দুর্গের ভিতরে যদি তুমি নিজেকে আত্মগোপনে রাখো, আমার আল্লাহ বলেন বান্দা মরণ তোমাকে ওখান থেকেই পাকড়াও করবে। সুতরাং মুসলমান, মরণের ডর করে লাভ নাই। আমি আল্লাহর জন্য জীবন বিছিয়ে দাও, যারে মনে হয় রাখবো, যারে মনে হয় শাহাদাতের দরজা দান করবো। শহীদের দরজা কি চারটিখানি কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয়, আমার আল্লাহ বলেন তাদেরকে মরা বললে ঈমান থাকবে না। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জীবিত না মৃত? কথা বলেন, জীবিত না মৃত? জীবিত। আমরা তো জীবনই চাই। ولا تحسبن الذين قتلوا في سبيل الله بل أحياء عند ربهم يرزقون। যারা শহীদ তাদেরকে মরা ধারণা করি না, কারণ আল্লাহর পক্ষ থেকে তারা কবর ও খানা দানা করতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যেমন জীবিত থাকলে খাওয়া দাওয়া লাগে না, ওনারা খাওয়া দাওয়া করতেছে, 3 বেলাই খাইতেছে। সুতরাং আল্লাহ বলেন মৃত্যুকে নিয়ে টেনশন করা ইমানদারের কাজ নয়, কারণ এটা যে কোনো সময় চলে আসবে, যেখানে তোমাকে পাবে সেখানে তোমাকে গ্রেফতার করবে। এ নিয়ে টেনশন করার কিছু নেই, বরং তুমি টেনশন করো আল্লাহর পথে আছো কিনা, আল্লাহর পথে তোমার কিছু কামাই আছে কিনা। وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِ اللَّهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِكَ। কিছু মানুষ আছে দুর্বল, মুনাফিক টাইপের মানুষ, এরা যখন কোনো কল্যাণ পায়, ইসলামে ঢুকে যদি ইসলামের খাতিরে কোনো লাভ হয় বলে এটা আল্লাহ দিছে, কে দিছে? আর যদি কোনো অকল্যাণ হয় আপনার দিকে আঙ্গুল তুলে কয়টা নবীর লেগে আইছে। আমরা দেশে একটা প্রচলিত কথা আছে, বালা করছে কেটা আল্লাহ, বুড়া করছে কেটা ফনলা। কোরআন শরীফের তরজমা আমি, বালা করছে কে, বুড়া করছে কে, ফনলা। এটা কার খাচ্ছ? মুনাফিকের খাচ্ছ। কার খাচ্ছ? মুনাফিকের খাচ্ছ। মুনাফিকরা বাবা যখন কোনো ভালো কিছু পাইতো বলতো আল্লাহ দিছে রে, আল্লাহ দিছে। যখন কোনো মুসিবত আসতো, বিপদ আসতো, বলে এটা নবীর কারণ হয়েছে, উনি আসার পর থেকেই দশ আমরা রয়েছে, উনি আসার পরেই আমরা দিকে শত্রুর দৃষ্টি পড়ছে রে, ওরে আইন নেই যত দরবারটা লাগছে। এরকম আছে না নাই? সিফাত ফেলে দুঃসব নবীর। এই ধরনের কথা কেউ বলবেন না। সর্ব অবস্থায় ইমানদারের কাজ হলো সব আল্লাহর তরফ থেকে আসে, কথা বলে না। এখন দেখা গেল আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করলো, সেটা বলবেন যে আল্লাহর পক্ষ থেকে। এখন সে ডাম্বুস হয়েছে গিয়া উজুরে ধরে লিছে, শিক্ষকরা ধরে কয় তোমরা নষ্ট করছো, কথা কয় না, না এইভাবে বলা ঠিক না। অথবা বাচ্চা পানিতে পড়ে মরে গেছে, দোষ দিছে তোর কারণে মরছে, এরা তো কোনো মরণ আছে। এইভাবে কথাবার্তা বলা এটা মুনাফিকদের স্বভাব, এটা মুনাফিকদের চরিত্র। মোমেন সুখে যেমন আল্লাহকে ডাকবে, দুঃখেও আল্লাহকে ডাকবে, কারণ আল্লাহ কি বলেন? কুল কুল্লুন মিন ইনদিল্লাহ, বরং বলুন ভালো মন্দ যেটা আসে সব কার তরফ থেকে। কথা বলেন কার তরফ থেকে?
যখন ইমানদারের উপর কোনো মন্দ কিছু আসে, বুঝবেন এর বদলা আল্লাহ জান্নাত নামের একটা পুরস্কার রেডি করছে, অথবা এর চাইতে একটা ভালো কিছু আল্লাহ আপনাকে দিবে। কিন্তু এই ঈমান রাখতে হবে, ভালোই বলেন আর খারাপ বলেন সব কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا। এরপরে মুনাফিকরা ওয়াজ করার পরেও এই ফুংনামি করে, তখন আল্লাহ কইতেছে ওই সব লোকের কি হইল যে এরা কথা বুঝে না, এরা আমার কথা বুঝে না, এরা ওয়াজ বুঝে না, নবীর হাদিস বুঝে না, এরা হইলটা কি হয়েছে? কি এরা আসলে কি মুনাফিক, এরা কি মুনাফিক। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। এবার আল্লাহ জবাব দিতেছে, শোন, তোদের প্রতি যত অনুগ্রহ সব আমার তরফ থেকে, আর যত অকল্যাণ সব তোমাদের তরফ থেকে। আল্লাহ কি বলতেছেন? অপবিত্রতা তোমার থেকে, গুনাহ তোমার থেকে, ধৃষ্টতা তোমার থেকে, অপরাধ তুমি করো, পাপ তুমি করো, দুষ্টামি তুমি করো, সন্ত্রাস তুমি করো, জঙ্গিবাদিতা তুমি করো, জুচ্চুরি তুমি করো, লুচ্চামি তুমি করো, বদমাইশি তুমি করো, ফুকুর চুরি তুমি করো, রিলিফ চুরি তুমি করো, ক্ষমতার অপব্যবহার তুমি করো, কথা কোনাকে, মানুষ খুন তুমি করো, জ্বালাও পোড়াও তোমরা করো। সুতরাং যত আকাম আছে সব তোমরা করো, আমি যা দেই ভালোটা দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একবার ভালো করে ধরছে তারা। আচ্ছা কোনসে আমরা যে মুড়ামুড়ি কিটা আল্লাহ লাগা আমরা লাগাই দিই, লাগাই না আমরা মারামারি করি, এবং আমরা যে করি এটার প্রমাণ হইলে কতক্ষণ পরে আমরা আবার শেষও করি। তার মানে এটা আমরা নিয়ন্ত্রণের ভিতরে। তো আল্লাহ তাআলা বলতেছেন যত ভালো আছে সব আমি দেই, আর যত ফুংনামি আছে সব তোরা করস, যত নষ্টামি আছে তোরা মানুষ করস। আবার আমার বড় বড় আলাপ করে আমার রসুলকে দোষ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? নবীর উপরে কথা কইলে খবর আছে, নবীর উপরে কথা কইলে আল্লাহ সহ্য করে না। নবীকে দোষ দেও, আল্লাহ আল্লাহকে দোষ দেওয়া দর হাকিকত এটা আল্লাহকেই দোষ দাও। এখানে আল্লাহ বলেন না, গুনাহ তুমি করো, তোমার হিসাব করে না। ফরসো সিফাত এক বাবা, ও বাবা মুড়ি দিলাম, এত বড় একটা বিপদ হলাম, আর বাবা তা মুড়ি দেয়া আওয়াজ কামাইছে নসরছে না হতো, তা মুড়ি দিছে, তার মুখের কোন স্টেশন লেগে যায় সরাসরি কি লাগলি, ওখানে আরেক বেড়া কি লেগে দিছে, এটা হিসাবের দোষ হয়েছে। কথা কয় না? এই জন্য আল্লাহ বলেন আমি যা দেই কল্যাণই দেই, আমার প্রেমিকদের কাছ থেকে যা পাবে কল্যাণই পাবে, কিন্তু যত আকাম কুকাম আছে তোমরা করো। وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا, আর আপনাকে আমি রসুল বানাইছি মানুষের জন্য, যে আপনারা তাদেরকে এই কুকর্ম থেকে ফেরাবেন। আপনি রসুলের কোনো তো দায় নাই, আপনি জাস্ট আমার রসুল, আমার দূত, আমার দূত। আপনি আমার খবরটা তাদেরকে দিয়ে দেবেন যে আমি কি চাই, তারা কিভাবে জীবন কাটাবে বা জীবনে চলবে সেটা আমি আপনার মাধ্যমে জাস্ট বলে দিচ্ছি। না আপনার দোষের কি আছে? আপনি তো শুধু আমার কথাটা তাদেরকে বলে দিলেন, আর ওরা এখন চিপাই পড়লে আপনার কথা দোষ দেয়। আর আলু দেখলে আমারে কয়, আসলে এদের উদ্দেশ্য ভালো না, এরা মুনাফিক, এরা কি আপনার থেকে মানুষের দিলকে সরিয়ে দিতে চায়। আর যারা আপনার থেকে দিল সরিয়ে দিতে চায় এদের উদ্দেশ্য মানুষকে আল্লাহর থেকেও সরিয়ে দেওয়া, কারণ নবী নাই তো আল্লাহর ভাই বুবু। সুতরাং যে সমস্ত মানুষ মুমিন মুসলমান দাবি করে নবীর আলোচনা করে না, নবীর থেকে মানুষকে বিমুখ করে দিতে চায়, ওই সকল মানুষের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এই সমস্ত কথা বললে নবীর কষ্ট হয় না? অযথাই মুনাফিকের দল। মুমিন মুসলমান দাবি তো করে একসাথে না মসজিদ, ওইটা কয় কি, হ্যাঁ আপনার লেগে দরবারটা এসে বলি, আপনি বুদ্ধিটা না দিলি তুই তো, কথা কয় না? এখন ফির সাহেব যদি অনুমতি দিয়ে মুখটা করিস, আচ্ছা কর, দরা খাই এক বাবা জান ওই রকমটা
তোর লিখিত কই দিছে। আমরা তো মুসলমান, এটা ছিল মুনাফিক, এটা তার টাইট করে করত। নবীজির দুনিয়াবি কোনো ব্যাপারে ওরা খুব সমালোচনা করত। হ্যাঁ, নবী যদি এমনি না করে এমনি করতো তাহলে ভালো আছে। আল্লাহ রসুল একটু মন খারাপ করতেন তো আল্লাহ কয় ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আর রসুল আপনি মন খারাপ করবেন কেন? আমি তো আপনার সাক্ষী। সুবহানাল্লাহ। আপনি হবেন কুল কায়নাতের সাক্ষী, আমি খুদ আল্লাহ হব আপনি নবীর পক্ষে সাক্ষী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন সমস্ত নবীরা ঝোট হবে, তাদের উম্মতরা তাদেরকে অস্বীকার করবে, তাদের সাক্ষী অস্বীকার করবে। আমাদের নবীর উম্মতরা নবীদের পক্ষে সাক্ষী দেবে, তাদের সাক্ষীকে অস্বীকার করবে। তখন উম্মতরা আমার নবীকে সাক্ষীর জন্য বলবে। আল্লাহর নবী যখন সাক্ষী দেবেন তখন ওরা বলবে আমরা মানি না, উনি হাজির নাজির না। আল্লাহ কয় আমি কইছি হাজির নাজির। আমি নিজে আপনার পক্ষে সাক্ষী দেব। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট। কাজে লোক দেখানোর দরকার নেই। কে দেখলো আর কে শুনলো তার ধার ধারবেন না। আপনি আপনার কাজ করে যান, আপনাকে জান্নাত দেওয়ার মালিক কে? ব্যাস, আল্লাহ দেখতে চলুন। মানুষের সেবা করবেন গোপনে প্রকাশ্যে, সব অবস্থায়, সন্ধ্যায় রাতে দিনে সবসময় করেন, কিন্তু আশা করবেন একটাই, আল্লাহ তাআলা জানলেই চলে। আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করি, আর কোন নেতা না খেতে হইলো এই দাঁড়দারি না। কথা কয় নাকি? আমি যদি উপজেলা চেয়ারম্যান হইতে ঘুষ কামুন, কথা কয় নাকি? গলাটা কাটতে নিতে পারবো, নিয়ে ফাললে ফত ছেড়ে দিন। এরকম আল্লাহওয়ালা মানুষের দরকার আছে না নেই? এরকম ভালো মানুষ আছে তো, কিন্তু আসে না, যে ভালো মানুষের দাম নাই। কথা কয় নাকি? যে কারণে আমাদের নসিবেও ইনসাফ নাই। এখন এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ। এই দেশে যদি যোগ্য, সৎ, উপযুক্ত নেতৃত্ব আসে, এই দেশটা সৌদি আরব, আমেরিকা, কাতার, দুবাই থেকে অনেক ধনী। এখনো আমাদের দেশের মানুষ যেমনি আড্ডা মারে, আমেরিকাতে মানুষ এত লম্বা আড্ডা দিতে পারে না। আমাদের দেশের মানুষ থালা বইরে 10-15 জাত লইয়া বইব খাইতো, সারাদিন নিচে খাওয়ানো। কথা কেন? তো ওইখানে এরা খাওয়ার টাইম নেই। ওরা হাঁটার মধ্যেই কিছু দোকান থেকে নিয়ে চাবাইতে চাবাইতে সারাদিন যন্ত্রের মতো কাজ করে। কারণ ওদের দেশে জিনিসপত্রের দাম অনেক বেশি, ওইখানের বেতন যেমন বেশি, ওইখানে থাকতে গেলে অনেক বেশি। ওইখানে একলা থাকলে কিছু টাকা দেশও পাঠাইতে পারে, আর যদি সপরিবারে থাকে যা রুজি করে তাই খরচ হয়ে যায়। ওইখানে ওই কদিন আগে বুড়া বুড়িরে পাইলাম, এই আজ হিসাবের মতো। আমি জিজ্ঞাসা আপনারা কি করেন আমেরিকা? কি করুন হুজুর? আমরা ওই হোটেলে চাকরি করি। আমি খালি ফা বলে মারাইছি নি বেটা, এই বুড়া বসে হোটেলে চাকরি করতেন গেলেন কে? জিফ হোটেল লিখি আমরা গেলে তো অ্যাপ্লাই করলে আমরা পোলা পান্ডি যাইতে পারবো, এর লিগে হুজুর। আর এর লিগে ওই এই হোটেলে কাজ করবেন, কয় দেশে কাজ না করলে জায়গা নাই, বাত নাই। একটা মানুষের বিরাট খরচ ওখানে, একটা মানুষের বিরাট খরচ। সেই কারণে আমরা কাজ না করে থাকার কোনো সুযোগ। এখন আমেরিকা গিয়া যদি বাড়িতে একটা কুরের ঘর না বানাইতাম পারি, মানুষ বাবার তা একটা মেন্দ্রার আমেরিকান এসে। কথা কয় না? কারণ আমরা দেশে তো মানুষ আল্লাহওয়ালারে ডরায় না, আমরা দেশের মানুষ তো টাকারে ডরায়, বাড়ি গাড়ি দেখলে ডরায়। কথা কয় নাকি? আমার তো অনেকে কয় হুজুর এই নিজের বাড়িটা একটু বড় সড় করে করুন, মব দূরে করুন, যাতে দেখলেই দুনিয়াদার হয় জামা করবো। আমার তো ঠেহা নাই তো করুন করতে গিয়ে। বাড়ি করার সামর্থ্য তো আল্লাহ দিতেই, তাইলে না করতাম। যতটুকু দরকার তা তো আল্লাহ দিছি, কথা ঠিক না? এর চেয়ে বেশি করে লাভ কি? যখন সব কাম সমাধা হইব, দিনের কাজ অনেক বাকি বাকি না। দেখেন আজকে মাদ্রাসাতে একটা বিল্ডিং খুব দরকার, একটা হোস্টেল, গরিবের ছেলেরা মাটি টাটিতে ঘুমায়, এখন একটা হোস্টেল বড় দরকার। চেষ্টা করতেছি, এখন তো বুঝেনি একটা বিল্ডিং এ হাত দিলে কত টাকা খরচ হয়। আস্তে আস্তে সব কাজ করতেছি। আমার জীবন চলে যাবো খালি এই জায়গাকে সাজাইতেই। এটাই তো আমার বাড়ি, আমার বাড়ি না। খালি ফাঁকা বিল্ডিং ও থাকলে বাড়ি ঘর ওই জায়গা। তারপরে যদি আল্লাহ সময় দেয়, আল্লাহর কাজ কইরা যদি থাকে, তাইলে দেখা যাবে। তা বা মানুষকে দেখানোর জন্য না,
আরামে থাকার জন্য, একটু সুস্থ থাকার জন্য হয়তো একটা বাড়ি করা যেতে পারে। আর মানুষের দেখামো আমার বাড়ি খুব লাক্সারিয়াস, কেন এই বেটা এগুয়ে বেটা। কিন্তু আমাদের স্বভাব হইলো খালি মানুষের দেখেন। অনেক বাড়িতে গেছি, বাবা বাইরে যেই ডিজাইন, যেই চাকচিক্য, ভিতরে গিয়ে দিই বাবা রে কুত্তার বকরির ঘর দিই, জিভুর যে কতলা আছে একটার পরে না আপেন নাই, সুরত বুরত নাই, কিন্তু পয়সা হইছে বাড়ি একটা বানাই লিছে আগাগোড়া টাইলস। কথা কয় নাকি? হ্যাঁ। আর কিছু কিছু মানুষ এমন আছে রে বাবা, কুরের ঘরে বসলে কুরের ঘরের জ্যোতি আল্লাহর নূরে আলোকিত হয়ে যায়। কথা বলুন। এই সৈয়দ আমান শাহ হুজুর আসছে আজকে আমাদের সাথে নামাজ পড়বে। এই আওলাদের রসুল যখন কোনো কুড়ের ঘরে, কোনো সনের ছাউনিতে বসে, ওই ঘরটাই তো পৃথিবীর সবচেয়ে আলোক উজ্জ্বল জায়গায় পরিণত হয়। আসল কথাই মাটি, বাড়ি, গাড়ি এগুলাতে না, মানুষটা হচ্ছে আসল। আপনি নিজেকে বদলান, আপনার মধ্যেই নূর আছে, আপনিই দেশের অরিজিনাল বাতি। কথা বলুন, ঠিক না বেঠে? আপনি যদি দফন হয়ে যান, আপনার বাড়িতে জ্বালাবে কে বাতিটা? এই বাতি তো নিভে যাবে। বরং এটা ভাবুন, যেই বাতি এই গ্রামকে আলোকিত করে রাখছে, যেই বাতি দুনিয়াকে আলোকিত করে রাখছে, ওই বাতি চলে গেলে কি হবে? কথা বলুন। এই ঘরটাকে যদি 3 বছর তালাবদ্ধ রাখা হয়, এটার অবস্থা কি? আর আমরা রেগুলার আসলে আজকে 10 বছর, তারপরে চকচকে। কথা বলুন, ঠিক না? আপনাদের ঘরগুলো একটু তালা দিয়ে দেখেন, কদিন পরে ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, ঘরের আলো, ঘরের সৌন্দর্য, সবচেয়ে সৌন্দর্য হচ্ছে মানুষ। আপনি ছেলে মেয়েদেরকে দিনদার বানান, আল্লাহওয়ালা বানান, পরহেজগার বানান, দেখবেন এরা যখন ঘরে ছুটাছুটি করবে, ঘরটা আলোয় উদ্ভাসিত থাকবে। নিজের ঘরকে পরিচ্ছন্ন রাখুন। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিচ্ছন্নতা নাই ওই মুতের খেতায় একদিকে, এরকম আছে না? আমি তো মানুষের ঘরে গুলি বদনাম করতেছি না বাবা, কইতে আছি। দুইকে দেখি বাবা টাইলস টুইলস লাগাই টাটি মাটি করে হ্যান তেন করে আলাইছে, কিন্তু বউ যে শাড়ি কিনছে বাবা রে, কথা কয় না? এতে বোঝা যায় গড়ের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, আমরার উন্নয়ন হয় নাই। শোনেন, একটা শিক্ষিত মানুষ যেভাবে প্যান্ট পরবে বা পায়জামা পাঞ্জাবি পরবে, আপনি কি মনে করেন একটা মূর্খ মানুষকে দিল্লি এসে পড়তে পারবে? পারবে না। তার প্যান্ট পরা দেখলে বোঝা যাব অশিক্ষিত না। অনেকে পারে, লেখাপড়া নাই, কিন্তু সমাজও চললে হুমড়ি দিয়ে যায়। কথা কয় নাকি? মেধা আছে তার, সে ওভারকাম করতে পারে, ইংরেজি থ করে বলতে পারে, খুব ড্রেস আপ নিয়ে চলতে পারে। মেধাটা সে ওভারকাম করতে পারছে, অনেকে তো পারে না। দেখা যায় আব্বারে সাজে ফেললে গিয়ে বদরুল হয়ে যা করতেছে, আব্বা দেখা যায় ফ্যান কিনছে, চেইন লাগাইছে না। এজন্য শিক্ষার দরকার আছে না নাই? বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্ররা দেখবেন, যান পরীক্ষার হলে গিয়ে দেখবেন, আমার পরীক্ষার্থীদের গেট আপ মেকআপ দেখবেন, অন্যান্য মাদ্রাসার ছাত্রদের গেট আপ মেকআপ দেখবেন, বনবে না। এদের স্টাইলের সাথে ওদের স্টাইল বনবে না। কথা ঠিক না? ছায়া থাকে হলের মধ্যে, যায় পাবলিক যে যাইতেছে এক ঝাঁক, মনে হয় যে না এরাই একটা রাজত্ব, সবার চেয়ে আলাদা। যান ওই হলটাতে একটু দাঁড়ায় থাকবেন, ঢোকার সময় অথবা বাইরে হওয়ার সময় দেখবেন। কারণ আমার কথা হলো, ছেলেদেরকে সুস্থ রাখতে হবে, সুশৃঙ্খল রাখতে হবে, সুন্দর করতে হবে, ড্রেস আপে সুন্দর করতে হবে, চাল চলনে সুন্দর করতে হবে, ঠিক না? ঠিক। যেমন একটা এমনি দাঁত দাস করে, তেমনি হুজুরে খাই সুন্দর করে। শিক্ষক লাগবে তো, সবকিছুর সুন্নত আছে না? যেমন ওই যে দেখেন পাঞ্জাবি একটা তুইছে, হাত বললে তুইছে, এর উস্তাদ যদি বুঝতো যে এই হাতের ভিতরে সেলা ঢুকলে কি তুইব, বিচ্ছু ঢুকলে, সবসময় পাঞ্জাবি উল্টায় রাখবা, যাতে এটা আবার খোলার সময় ঝাঁকুনি দিয়ে পরা যায়। এতে পোকামাকড় থাকলে নজরে পড়বে। হাত বাস করে কখনো কাপড় রাখতে নেই, এর ভিতরে বিষধর কীটপতঙ্গ ঢুকে যেতে পারে, নাড়া পড়লে ভিতরে ঢুকে কামড় দিতে পারে। সব কিছুরই কিন্তু সুন্নতের একটা ব্যাপার স্যাপার আছে। কাপড় পরার আগে একটু ঝাঁকুনি দিয়ে পড়া, টুপি পরার আগে তাকে একটু হালকা আওয়াজ করে পড়া, যাতে করে তাতে কোনো ধরনের বিষাক্ত কীটপতঙ্গ না ঢুকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। দেখুন, সুন্নিরা নবী ছাড়া বুঝি না, তাই না? সুন্নিরা নবী ছাড়া বুঝি? আমরা সুন্নি রইলাম নবী এরপরে আল্লাহ। কথা কনা? আল্লাহ কইছে,
মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা নবী মানছে এরা অবশ্যই আল্লাহ মানছে। যারা নবী মানছে এরা কি মানছে? কেমনে? মুনাফিকরা নবীর কথায় জিহাদও গেল না, মোমেনরা কইল নবী কইছে বেটা জমগা। মুনাফিকরা কমিয়া গল যুদ্ধের যে যাইবা অস্ত্র আসেনি। আইফর যে নাচতে নাচতে বদরে 313 জন, হ্যাঁ বেটা নিলে 1000। হ্যাঁ, তোর বাড়ি নাই তোমরা কেউর কাছে, 8টা না 13টা তোর বাড়ি। বিভিন্ন রেওয়ায়াত আছে, কেউ 8টা, কেউ মাত্র 2টা। 313 জনের তোর বাড়ি কটা? মাত্র 2টা। কিছু লাঠি ভাজুন আছে, আর বেশ কয়েকজন খালি, ঘোড়া মাত্র 1টা, কাউকে বলতেছেন 2টা। 313 জন ঘোড়া কটা? আর এর ঘোড়াই বেশিরভাগ 500 ঘোড়া সওয়ারি। 500 যদি বেড দেয় একজনে কিতা করবো? এখন এরা কইতেছে তোমরা যে গেলা, সাহাবীরা কয় নবী কইছে বাস, সুবহানাল্লাহ, বাস, কোনো কথা নেই। আর ওরা কোন আমরা নাই, আল্লাহ আমরা অস্ত্র দিছে না, সামর্থ্য দিছেন, আল্লাহ কইছে না সামর্থ্য ছাড়া যাও। এরকম মানুষ আমার মধ্যে আছে না নাই? আমার আল্লাহ সামর্থ্য দিছেন, আমি যাইতাম না। ওনারা কইছে নবী কইছে বাস যামগা। ময়দানে গেছে, এক সাহাবীর কিছুই নেই, লাঠিও নাই, ঢালও নাই, তরবারিও নাই, গুড়াও নেই। নবীরা কই ইয়া রাসূলুল্লাহ আমার একটা কিছু দেন, আমার একটা কিছু দেন। নবী কি করবো? খেজুর গাছের ডাল একটা কাটটা সুন্দর করে দিয়ে দিছে। ধর, কি দিছে? ডাল দিছে। সাহাবী ডাল লইছে, শয়তানে কই বেটা একটা কামুলে নবী তোরে কি মস্কারিটা করছে দেখছস? বেড়াই লইছে তোর বাড়ি, তোর ডাল থাকবো কি রে? ডাল দা বাইরে তুই তোর বাড়ি ডাল তো বেটা ইশারা দিলি ফস করে যাবো 10 টুকরো হইয়া, ডালে তোরে ফিরাইব। তুই অন্তত শক্ত একটা সুন্দর ডালও যদি লইতে তোর তো জানবো, কাঁচা ডাল ধরে দিছে। সাহাবী কো নবী দিছে বাস। আমি সাহাবী, ওয়াহাবি না, কথা কেন? আমি কি সাহাবী, ওয়াহাবি না। ওয়াহাবি কো নবী আমরার মতো, আমি সাহাবী, আমরা নবী আমরার মতো না। নবীর ডাল ওই ভাল দিছে বেটাই ফাল গেলে গেছে যা ডাল দিয়া বাড়ি মারে এমনি কাছে জায়গা 8-10টার মাথা ফালে দিছে। কারি এটা কোন করবো? দিলাম বাড়ি ফাড়াইলে মুখ মরিছে গা। সুবহানাল্লাহ কইতেন না? ডাল আর ডাল রয়েছে না বাবা, দেখতে তো ডাল কিন্তু কাম করতেছে তোর বাড়ির। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ? তো আমরা নবী আমরার মতো? তো আল্লাহ বলেন নবী যে মানছে তার কি মানা হয়ে গেছে? নিঃসন্দেহে সে আল্লাহর নির্দেশ মান্য করেছে। সুতরাং আমরা নবীর উপর কারো কটাক্ষ, দুষ্টামি, কথাবার্তা বরদাস্ত করতে পারি যত বড় আল্লাহ আলাই হোক। আগে নবীর উপর ঈমান পরিষ্কার করো, এরপরে আল্লাহর দিকে থাকি। আল্লাহকে নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নাই, কারণ এটা পরিষ্কার আল্লাহ সবের উপরে। এখানে আর শিরিক করার কোনো সুযোগ, কিন্তু নবীর দরবার আছে। যদি না বুঝা উল্টা ফল্টা কও তো শিরিক হইব, আর যদি না বুঝা বেয়াদবি করো তাহলে কুফরি হবে, কাফের হয়ে যাবে। সুতরাং এই জন্য কবি বলেন বা খুদা দিওয়ানা বাসাদ বা মুহাম্মদ হুঁশিয়ার। আল্লাহর সাথে পাগলামি করিও, নবীর সাথে, কথা কন, নবীর সাথে অল টাইম হুঁশিয়ার। এরপর আল্লাহ ওয়ামান তাওয়াল্লা ফামান আরসালনাকা আলাইহিম হাফিজা। নবী, যারা আপনার থেকে মুখ ফিরে নেয়, আপনার কথা মানে না বা নানান ধরনের বাহানা দেয়, আমি তাদের জন্য রক্ষক হিসাবে আপনাকে পাঠাই নাই। তাইলে নবী উম্মতের কি রক্ষাকারী, কথা কয় না? নবী উম্মতের কি? আমি একদিনে গজল গেছিলাম, আরেকজনে গাইছে, মৌলবী যায় ভুল ধরছে। बचाने वाला नबी तराने वाला, बचाने वाला नबी तराने वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह नूर मुजस्सम सल्ले अला, তুমি বাদশার বাদশাহ কমনে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ। এই গজলটা গাওয়ার পর একজনে কইল নবী বাসে লিব। বললাম মগা তুমি কোরআন শরীফ পড়ছো?
আল্লাহ বলতেছেন ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যারা আপনার থেকে সরে যায়, আপনার থেকে মুখ ফিরায়, আমি তাদেরকে হেফাজত করার কথা আপনাকে বলিনি। আর যারা আপনার দিকে থাকবে আপনি তাদের রক্ষক, দুনিয়াতেও তাদের রক্ষক, কবরেও রক্ষক, হায়দা হাসরের ময়দানেও আপনি তাদের রক্ষক। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবী আমাদের হেফাজতকারী, আমাদের কোনো টেনশন আছে? আল্লাহ বলেন আমার রাসূল তোমাদের হেফাজতকারী, আউলিয়ারা আমাদের হেফাজতকারী। কথা বলুন ঠিক না বেঠিক? কথাও আল্লাহ বলেছেন নবী তোমাদের সাহায্যকারী, আউলিয়ারা তোমাদের সাহায্যকারী। এই জন্য হাদিস আছে, যদি আপনি এমন কোনো মরুভূমিতে পড়েন বা এমন কোনো জঙ্গলে পড়েন যেখানে আপনাকে আর দেখার মতো কেউ নাই, তখন আপনি কি করবেন? আযান দিবেন, তখন অন্তত পথ ভোলার থেকে আপনি বেঁচে যাবেন। আর যদি পথ ঠিক থাকে, আপনার সাহায্যের দরকার, আপনি তখন আল্লাহর বান্দা, কিছু নেক বান্দা, অদৃশ্য বান্দাদেরকে ডাকুন, হে আমার আল্লাহর অদৃশ্য ক্ষমতাধর বান্দা, আমি আপনাদেরকে ডাকছি, আপনারা সাহায্য করুন। তাৎক্ষণিক আল্লাহর আউলিয়ারা আপনাকে সাহায্য করবে। কারণ কিছু কিছু আউলিয়া, কিছু কিছু আল্লাহর ইমানদার বান্দা আছে, তারা গোটা পৃথিবীর মানুষের আর্তনাদ কানে শুনতে পায় এবং তাৎক্ষণিক তাদেরকে পৃথিবীর যে কোনো বিপদ থেকে টান দিয়ে উদ্ধার করতে পারেন, স্থানান্তর করতে পারেন। এটা হাদিস শরীফের মধ্যে আছে। এত বিপদে পড়লে শেষে গো আয় গসব পাক আমার বাঁচাও, দেখবা আল্লাহ তোমার উদ্ধার করে দিবে। এটা প্রমাণিত, এগুলো প্রমাণিত, এগুলো প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের সাহায্যকারী হিসেবে কবুল করুন, আমাদের কপালে নবীর সাহায্য, নবীর রক্ষণাবেক্ষণ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাকি নবী মরে গেছে? কথা বলে নবী মরে গেছে? এই মসজিদে আল্লাহ আছে, শয়তান আছে? আছে না? আছে না? আছে আছে, সবের নিচে লিখে গেছে। শয়তান আবার সারে কোন সময় বেটা? আল্লাহ আছে না নাই? শয়তান, আজরাইল। যদি কেউ শুনতো এই মসজিদে গেলে আজরাইল নাই, তো দেখতেন এই মসজিদে কয়েক কোটি মানুষ হয়ে গেল। প্রধানমন্ত্রী গুলো আমার এটার ভিতরে অফিস বানাই দেয়, কারণ আমার আর প্রহরী লাগতো না, কারণ এটার ভিতরে মরণ নাই, তো আজরাইল নাই। আচ্ছা কন আল্লাহ আছে কিনা? শয়তান, আজরাইল। এখন আপনারা বলুন নবী, নবী থাকতে পারে কিনা? এখন যারা নবীকে হাজির নাজির মানে না, ওয়াবি, এরার মসজিদে আল্লাহ আছে? আছে। আল্লাহ আছে না নাই? শয়তান, আজরাইল, নবী, নবী, ওয়াহাবিরের মসজিদ নবী, এরার নাই নবী, আমরা আছে নবী। আচ্ছা আসেন, মন্দিরে যারা পূজা করতেছে ওখানে আল্লাহ আছে? আছে। শয়তান আছে, আজরাইল, নবী, নবী, এরার মাহফিলও নবী নাই, ওয়াহাবির মাহফিলও নবী নাই। বুঝা দেখলেন কেটা কোন হতে আসতেছে। আমরা একটা নবী আছে না নাই? কথা বলে নবী আছে না নাই? বাস আল্লাহ কইছে যে তোরা যে প্রেমিক, বুঝা গেছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে থাকে। নবী ইমানদারের জানের চাইতে আরো, ওইগুলো বোঝার জন্য আমার ইউটিউব চ্যানেলে অনেক ওয়াজ আছে, এগুলো শুনবেন, ইনশাল্লাহ ইমান মজবুত হয়ে যাবে। নবী হাজির ও নাজির, আমাদের সাথে নবী আছেন, আজরাইল আছে, আল্লাহ আছে, শয়তান। বুঝুন, শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য হরদম আমাদেরকে চেষ্টা করা। 2 নম্বর, আজরাইলের কাজ হলো কখন টাইম হইব আর আপনার ধৈর্য টান দিয়ে আপনার জনমের কামটা সেরে লিব। কথা কয় না? সাক্কার তুলে বললে এখানে, গাড়ির ভিতরে বললে এটার ভিতরে, যেখানে দরকার এখানে আপনাকে ধরে হলাইব। 2 জন কি খুব ভালো জিনিস, আমরা 2 জনরে দেখতে চাই। আচ্ছা, তারপরে নবী আছে, নবীর বাতেনে দেখতেছে আমরা কি করতেছি, আমাদের সাহায্যের জন্য, আমাদের হেফাজতের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আছে নবীরে সাক্ষী দেওয়ার জন্য কিয়ামতের দিন। যখন নবী সাক্ষী দিব, কাফেররা কইব মানি না। আল্লাহ কইব জি আমি আসলাম নি, আসলাম জি আমি দিতেছি, নবী দেখছে। এখন ওয়াহাবি কি করবেন? তো কাজী আমাদের দেশে যারা কওমি দেওবন্দি, এরা কার্যত মানে নবী আসতে পারেন, নবী হাজির নাজির, কাউলান মানে না, ফেয়লান মানে,
কার্যত মানে, কিন্তু জবানিতে তারা মানতে চায় না। এমনি বলে আজির নাজির বললে শিরক, অথচ ওনাদের মাদ্রাসায় নবী বহুবার আসছেন এবং ওনারা নবীর জন্য আলাদা জায়গাও বানাই রাখছে, নবীর জন্য জায়গা বেড়া দিয়ে রাখছে, নবী আসছে। তো ওনাদের কার্যত প্রমাণ হয় ওনাদের মধ্যে এই বিশ্বাস আছে নবী আছে, কিন্তু কৌলি কথাই বলতে চায় না। এটা হয়তো কোনো কারণে কোনো একটা ইঙ্গিত একদিন দেখবেনই ওলামায়ে দেওবন্দার কাউমিরা মেনে নেবে আল্লাহর নবীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না বে ঠিক? এটা মানার সময়ের ব্যাপার মাত্র। যেহেতু তারা কোরআন হাদিসের বাহাস মানে, বাহাস যতদিন মানবে ততদিন এই বিষয়গুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু যারা চূড়ান্তভাবে বলে দেয় যে আমরা বাহাস মানি না, কোনো বহাস নাই, আমি যা বলছি তাই ঠিক, সে যে গুমরা এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলছেন যদি তোমাদের মধ্যে বিতর্ক আসে সবসময় কোরআন এবং সুন্নাহকে সামনে রাখবে, আল্লাহ এবং রসুলের দিকে তোমরা তোমাদের বিষয়টা পেশ করবে, তাহলে তোমরা সমাধান পাবে, কোরআন এবং সুন্নাহটা মেনে নেবে। সুতরাং ইসলামের মধ্যে যতক্ষণ বাহাস চলবে, যারা বাহাস মানে বিতর্ক মানে কোরআন এবং সুন্নাহর আলোকে, তারা চূড়ান্ত বাতিল হয় নাই, যে কোনো সময় তারা হিদায়াত পাইতে পারে। আর যারা চূড়ান্তভাবে বলে দিছে কোনো কথা নেই, কোনো বিতর্ক নেই, কোরআন হাদিস নেই, আমি যা বলছি তাই ঠিক, এজে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবীর ইত্তেবা করার তৌফিক দান করুন, নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। নবী মানার মানে এই নয় যে আমরা শুধু ইয়া রাসূলুল্লাহ বললাম আর নবী মানা হয়েছে। নবী মানতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নবী যে দিনের জন্য জীবন দিছেন এই দিনের জন্য আপনিও কিছু চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসুন নবীকে দাঁড়ায় সালাম দে, ইয়া নবী আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়াসতা আলে নবী কা সদকায়ে খৈরুন নিসা কা আর শহীদে করবলা কা গম ন হো রোজে জজা কা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা हो सलाम शम्ए बज़ में हिदायत पे गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पेला हो सलाम मुस्तफ़ा जाने लाम शम्ए बज़ में हिदायत पे क़तबुल औलिया सैयद मीरन शहादिए दीनो मिल्लत पेला को सलाम मुस्तफ़ा